মালদার খবরে নজর রাখতে হবে, তার কারণ মালদায় দুজন আরও পুলিশের জালে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুলাল সরকার খুনে সুপারি কিলারের কথা বলা হচ্ছিল। এর আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বিহারের বাসিন্দা রয়েছে। বিহার থেকে কন্ট্রাক্ট কিলার আনা হয়েছিল, এনেছিল কারা? প্রয়াত দুলাল সরকারের স্ত্রী কিন্তু বলছেন যে অনেকে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। সুপারি কিলার, কন্ট্রাক্ট কিলার বাইরে থেকে তো আনা হয়েছিল, কিন্তু এখানে অনেকে ছিলেন। তার মানে যারা শত্রু, যারা চান দুলাল সরকার বেঁচে থাকলে তাদের সমস্যা হবে, দুলাল সরকারকে সরিয়ে দিতে হবে। তো এখান থেকে যে দুজন পুলিশের জালে, তারা কারা, তাদের কি পরিচয় একবার জানা যাক। আমার সঙ্গে রয়েছেন সেবক, সরাসরি সেবক। এতদিন পর্যন্ত আমরা এটাই দেখছিলাম যে কন্ট্রাক্ট কিলার বিহার থেকে আনা হয়েছে, এখানকার কারা জড়িত, যে দুজন পুলিশ যাদেরকে আটক করেছে তারা কারা, কি তাদের পরিচয়? একদমই, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলবো। আজ এই ঘটনায় আরো দুজনকে নতুন করে গ্রেপ্তার করা হলো, এমনটাই পুলিশ জানাচ্ছে। তাদের মধ্যে একজন অভিজিৎ ঘোষ, তার বাড়ি ঘোড়াপীর এলাকায়, পাশাপাশি ধরা হয়েছে আরো একজনকে, তার নাম অমিত রজক। এই অমিত রজক রেলওয়ে, ঝলঝলিয়া রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। আর এই অমিত রজকের দাদা, তার নাম রোহন, ভালো নাম কৃষ্ণ রজক। এই রোহন শুট আউটের ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত। এই রোহনের ছবি পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজে অপারেশনের সময়, এমনটাই পুলিশ জানাচ্ছে। আর বারবারই উঠে আসছিল যে লোকাল কোনো যোগ থাকতে পারে। আর এক্ষেত্রেই উঠে আসছে দুই ভাইয়ের নাম, যারা একজন কৃষ্ণ আর একজন অমিত। এখানে গুরুত্বপূর্ণ একটা ছবি দেখাবো। এই একটা আস্তানা যেখানে বহিরাগতরা ছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি। এই বাড়ি গতকাল সিল করে দিয়েছে পুলিশ। এখানেই কিন্তু দুষ্কৃতীরা রেকি করার জন্য এখানেই আস্তানা ঘিরে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এই সেই বাড়ি, সরাসরি সেই বাড়ির ছবি দেখাচ্ছি যেখানে বহিরাগত যুবকরা ছিল, যারা অচেনা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুলিশ এইখানটাতে এসে আপাতত তালা বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বলছেন এই বাড়িতে পুলিশ মনে করছে বহিরাগতরা, মানে কন্ট্রাক্ট কিলার যারা, তারা এখানে শেল্টার নিয়েছিল এই বাড়ির মালিককে। দেখো, এই বাড়ির মালিকের খোঁজ চলছে, কিন্তু দুই ভাইয়ের কথা বলছিলাম, যে রজক দুই ভাই, যাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, তাদের আত্মীয়ের বাড়ি এটা। এবং এই বাড়ি কিন্তু রাস্তার পাশেই। এবং এই বাড়িতে যে বহিরাগতরা ছিল তা কিন্তু বলছেন স্থানীয়রাই, পুলিশকেও তারা দেখেছেন। এবং এটা স্বাভাবিক ব্যাপার, এখানেই তো বহিরাগতরা ছিল। দেখো, অনেকেই তো ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, কিন্তু এখানে পুলিশ এসেছিল। পুলিশ, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলে আমি পুলিশ কিন্তু দেখি, ওনারা দেখেছিল, পুলিশ ওই যে দিদিটাকে ছিল ওই দেখেছে, আমি বলতে পারবো না দাদাই, ঠিক আছে? মানে অচেনা ছিল তো দেখেছেন? হ্যাঁ, সেটা আমি বললাম, যেগুলো দেখালাম দিদি দাদারা, সেগুলো ছিল না। ঠিক আছে, ওনারা দেখতে পেয়ে, পুলিশ দেখেছে, ওনারা দেখেছে, আমি দেখিনি। পুলিশ উনি দেখেছে না, বড়িয়াকে দেখো, যে তোমার ননদকে দেখো, মেজদি ওর মেজদি অচেনা লোক ছিল। সেটা আমি বললাম, কিন্তু আমি জানি না, আমাকে যে পরিচয় দিচ্ছে ভাই বলে পরিচয় দিচ্ছে। ঘটনার পর থেকে তাদের দেখেছে না? না, ঘরের পথে দেখো, অল্প বয়সী ছেলে যেটা বলছে না, ছেলে দেখে। এরা কি রান্না বান্না করছিল এখানে? হ্যাঁ, সবই করেছে, রান্না বান্না, খাওয়া দাওয়া সবই করেছে। একদম তো রাস্তার পাশে না? বাবলা বাবুর বাড়ির কাছেই তো এটা, অফিসের কাছেই জায়গাটা। এখানে পুলিশ এসে বন্ধ করে দিয়ে গেছে। এখন ওটা আমি বলতে পারছি না, ওটা মেজি বলে বললেন যে উনি চলেন, আমি বলে দিচ্ছি। দেখো, স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে অজ্ঞাত পরিচয় যুবকদেরকে দেখেছেন এই বাড়িতেই। অচেনা ছেলে দেখতে পেয়েছি। ওজন মোটামুটি আমি একজনকে দেখেছি, একদম জল দিয়ে হাড়ি ভরছে, হাড়িতে করে জল ভরছে, এটাই দেখেছি। এটা কতদিন আগে? আমার ঠিক মনে নেই সেটা। ঘটনার পর থেকে দেখতে পাচ্ছেন? ঘটনার পর থেকে আমি খেয়াল করিনি, আমি দেখতেও পাচ্ছি। পুলিশ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, এটা সিল করে বন্ধ করে দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এখানে অজ্ঞাত পরিচয় যাদেরকে দেখছিলেন তাদের কি এই এলাকার? ওদের যদি জিজ্ঞাসা করা যায় যে এই বাড়ি কাদের, বাড়ির মালিককে তারা কখনো দেখেছেন কিনা, মালিক এই বাড়িতে থাকতেন কিনা? বলতে পারবো না, চিনি না অতটা। এই বাড়ির মালিককে
মালিকের নামও ঠিক বলতে পারবো না। একজন বয়স্ক মহিলা লোক তিনি মারা গেছেন, তারপরে ওনার নাতি মেয়ের এরাই থাকে। মানে অনেকদিন ধরে কি ফাঁকা পড়েছিল বাড়ি? 2 বছর ধরে ফাঁকা পড়ে আছে। 2 বছর ধরে ফাঁকা পড়ে আছে। এই রজক দুই ভাইকে যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের কোনো আত্মীয়র বাড়ি এটা? হ্যাঁ, ওই দিদার বাড়ি। ওই রজক যারা গ্রেপ্তার হয়েছে ওরা রজত টাইটেল তাদেরই আত্মীয়ের বাড়ি। দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি যে দুই ভাই যাদের কথা উঠে আসছে সেই দুই ভাইয়েরই আত্মীয়র এটা কিন্তু জায়গা, আত্মীয় এবং বাড়ি এখানে দুদিন ফাঁকা পড়েছিল, সেই সুযোগে বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানে রাখা সহজ হয়ে গিয়েছিল এই রজক ভাইদের। তো রজক ভাইদের মধ্যে একজন গ্রেপ্তার, এখনো পর্যন্ত মোটিভ কিছু পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত মোটিভ কিছু পাওয়া যায়নি। তবে এই রজব যে দুই ভাইয়ের কথা উঠছে তারা কিন্তু খুব একটা ভালো এমনটা কিন্তু নয়। তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। প্রকাশ্যে দুধের ব্যবসা করত, কিন্তু মাদক কারবারের সঙ্গে তারা যুক্ত ছিল এমনটা বলছেন স্থানীয় অনেকেই। এবং প্রতিবেশীদের সূত্রে যেটা জানতে পাচ্ছি, উল্টো দিকের রাস্তাতেই রজক পরিবারের তাদের বাড়ি। যেই বাড়িতেও আমরা গিয়েছিলাম সেই রজক পরিবারের বাড়ির ঠিক কাছেই 3-15 আগে গুলি চালানোর ঘটনা ঘটে। সন্ধ্যাবেলা 6:45 নাগাদ এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই সময়ও পুলিশ তদন্তে এসেছিল, বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার হয় এমনটা কিন্তু পুলিশের মাধ্যমে জানা যাচ্ছে। এবং এই ঘটনার সঙ্গে এই যে দুই ভাই এবং দুই ভাইয়ের সঙ্গে আর কারা যুক্ত, এখানে পুলিশ যেটা যাকে মূল কথা আসছে অভিযুক্ত যে মনে করছে এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েনি। রজক ভাইদের একজন তো ধরা পড়েছে, আরেকজন এখনো ধরা পড়েনি। অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস সাজাতে গেলে যে জায়গাটা প্রয়োজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো খুনের মোটিভ। কি কারণে খুন, যে মোটিভ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মালদায় নজর থাকবে আমাদের। এখনো পর্যন্ত ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 3 জন বিহারের, 2 জন মালদারি। কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর, ডেজিগনেশনটা ভাবতে পারছেন? তিনি জড়িত জাল পাসপোর্ট কাণ্ডে। কি নাম তার, পরিচয়, কিভাবে জড়িত জানবো। অমিত রয়েছেন আমার সঙ্গে ফোনে। অমিত, পাসপোর্ট জালিয়াতিতে হাবড়া থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর, কিভাবে তিনি জড়িত এই ঘটনায়? আব্দুল হাই যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন, সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ছিলেন। তিনি পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। পাসপোর্ট সেকশনে কর্মরত থাকা অবস্থায় সমরেশ চক্রের সঙ্গে বা সমরেশ বা মনোজ গুপ্তার যে পাসপোর্ট জালিয়াতি চক্র, সেই চক্রের সঙ্গে হাত মিলিয়ে তার হাত ধরে প্রায় 52টি পাসপোর্টের নথি ভেরিফিকেশন ছাড়াই পোর্টালে আপলোড হয়েছিল, এই অভিযোগ সামনে আসছে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের সামনে যে বিষয়টি এখনো পর্যন্ত উঠে এসছে, সমরেশ চক্রের হাত ধরে যে 150-র বেশি অনুপ্রবেশকারী যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে এই মুহূর্তে বিদেশে রয়েছেন, সেই 150টি পাসপোর্টের মধ্যে 52টি পাসপোর্টের এনকোয়ারি বা ভেরিফিকেশন হয়েছিল পাসপোর্ট সেকশনে এই আব্দুল হাইয়ের হাত ধরেই। সেখান থেকেই কিন্তু এই জালিয়াতি, মানে অর্থাৎ আব্দুল হাই নথি ভেরিফিকেশন ছাড়াই সে সমস্ত পাসপোর্টের ক্ষেত্রে সবুজ সংকেত দেয়, এমনটাই অভিযোগ। তার বিনিময়ে তিনি কত টাকা করে পেয়েছেন? সূত্রের দাবি প্রতি পাসপোর্ট 25,000 টাকা করে বরাদ্দ ছিল এই আব্দুল হাইয়ের জন্য। এই তথ্য কিন্তু সামনে আসছে। তার বাড়িতে গতকাল হাবড়ায় বাড়িতে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে থেকে একেবারে পাকা বন্দোবস্ত ছিল, পাকা বন্দোবস্ত ছিল বাঁহাতি কামাইয়ের, টেবিলের তলার কামাইয়ের পাকা বন্দোবস্ত। আর এই জাল পাসপোর্ট নিয়ে পরিচয় ভাঁড়িয়ে বিদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বেশ কিছু মানুষ রয়ে গেলেন ভারতীয় পরিচয়পত্রে। রাস্তায় বেরোলেই বাস মিলছে না, যদিও মিলছে সরকারি বাস, দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে যে এই অবস্থা কেন, পরিবহন মন্ত্রী রাস্তায় নামুন, নেমে দেখুন। আমরা রাস্তায় নামলাম, নেমে দেখলাম। সেক্টর 5-এ দাঁড়িয়ে রয়েছি। সেক্টর 5-এর কি অবস্থা, কলকাতার বিভিন্ন জায়গার কি অবস্থা, রাজ্য জুড়ে বাসের বাস্তব ছবিটা কি, দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন।